বাড়িতে এসে জিনিয়ার কুকীর্তি ফাঁস করবে শুভ? সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় যে আদ্রিত আর শুভ দুজনা মিলে একটা ভ্যালেন্টাইন্স ডেতে ভালোভাবে সময় কাটাবে বলে ঠিক করেছিল। আর শুভ বারবার করেই বাড়ি যেতে চায়, কিন্তু আদ্রিত বলে আজকে আমরা কোনোভাবেই বাড়িতে যাব না, আজ আমরা এই জায়গাটাতেই সেলিব্রেট করব। অন্যদিকে ঠাম্মি বলতে থাকে আজকে শুভ আর আমাদের আদ্রিত দুজনা মিলেও বেরিয়েছে সময় কাটাতে। আর এটা শোনার পরেই সেবন্তী তো খুবই রেগে যায়। অন্যদিকে চলে এসেছে জিনিয়া, অয়নাকে নিয়ে এসেছে। অয়নার অবস্থা দেখে পূরবী খুবই ভয় পেয়ে যায় আর বলে এই অবস্থা কি করে হলো? জিনিয়া তখন বলে আমি সবটাই বলছি, তার আগে ওকে নিয়ে গিয়ে শুয়ে দাও। জানো তো আন্টি, সেবন্তীকে বলে আমি অনেকবার আদ্রিতকে আর শুভকে ফোন করেছি, কিন্তু ওদের ফোনটা কোনোভাবেই লাগছে না। ঠাম্মি বলে আমি তো আগেই বলেছি যে ওরা নিজেদের মতন সময় কাটাতে ব্যস্ত। সেবন্তী বলে কোথায় গেছে ওরা? কই আমাকে তো একবার জানানোর প্রয়োজন মনে করলো না। না, ব্যাপারটাকে পরে ভাবতে হচ্ছে। এরপর পূরবী আর রূপক বারবার করে অয়নাকে জিজ্ঞেস করে কি হয়েছে। অয়না তখন বলে আমি তো বাড়ি ফিরছিলাম, তখন দুজন গুন্ডা হঠাৎ করে আমার ওপর অ্যাটাক করে বসে। আমি কি করব বুঝতে পারছিলাম না। তারপরে আমি যখন ওদেরকে চড় মারি, ওরা আমার অবস্থা খারাপ করে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আমি দাদাভাইকে অনেকবার ফোন করেছিলাম, কিন্তু কোনো লাভই হয়নি। রাস্তায় জিনিয়াদি আমাকে দেখে এগিয়ে আসে আর তারপর আমাকে হসপিটালে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করায়। আর এটা শোনার পরে পূরবী বলে জিনিয়া আমি সেদিন তোমাকে অনেক বেশি অপমান করেছিলাম, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। জিনিয়া মনে মনে ভাবে করতে তো চেয়েছিলাম একরকম, হয়ে গেছে আর এক রকম। তবুও এটা খারাপ কিছু হয়নি, কারণ আমি এইবারেই এই রায়বাড়ির সবার মনে একটু হলেও জায়গা করে নিতে পারবো। তখনই সেবন্তী বলে কি বলছো কি জিনিয়া, তুমি যা বলছো আমার তো শুনেই কেমন হাত পা কাঁপছে। তুমি যদি আমার পাশে আমাদের পরিবারের পাশে আজকের দিনে না দাঁড়াতে, তাহলে যে কি বড় সর্বনাশ হতো তোমাকে বলে বোঝাতে পারবো না। জিনিয়া তখন বলে না না আন্টি, এটা তো আমার কর্তব্য, আপনি শুধু শুধু আমাকে নিয়ে এসব ভাবছেন। এর মধ্যেই রূপক তখন বলে তুই এখন ঠিক আছিস তো অয়না, তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? অয়না তখন বলে না বাবা, আমি একদম ঠিক আছি। এদিকে শুভ আদ্রিতকে বলে আদ্রিত আমার মাঝে মধ্যে খুব ভয় করে, মনে হয় আমাদের যদি সম্পর্কটা নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? আদ্রিত বলে আরে বাবা আমাদের সম্পর্ক কেন নষ্ট হবে? আমাদের সম্পর্ক কোনোভাবেই নষ্ট হবে না, আমি আছি তো, সব সময় আমি তোমার পাশে থাকবো, কখনোই আমাদের মধ্যে দূরত্ব তৈরি হবেই না। তোমার যদি কোনো অসুবিধা হয় তুমি আমাকে বলবে, আর আমার যদি কোনো অসুবিধা হয় তো আমি তোমাকে বলবো। কিন্তু শুভর তো বাড়ির জন্যে মন কেমন করতে থাকে আর বলে বাড়িতে গেলেই হয়তো ভালো হতো, খুব চিন্তা তো হচ্ছেই। শুভর কথা শুনে আদ্রিত বলে আরে বাবা, ধরে নাও আমরা বাড়ি থেকে অনেক দূরে ঘুরতে বেরিয়েছি, তাহলে কি আমরা মাঝরাতের বেলা বাড়ি ফিরে যেতাম? বরং আমরা সুন্দর মুহূর্তটা এনজয় করে তখনই বাড়ি ফিরে যেতাম। এদিকে বাড়ির অবস্থা তো খুবই খারাপ। অয়নার এই অবস্থা দেখার পর থেকে সবাই রীতিমতো ভয় পেয়ে গেছে। ঠাম্মি তখন বলে জিনিয়া তুমি যেই কাজটা করেছো সত্যিই খুব ভালো কাজ, এইরকমভাবে মানুষের পাশে থেকো। কিন্তু সেবন্তী, পূরবী, রঞ্জিনী যেভাবে জিনিয়ার কদর করতে থাকে, ঠাম্মি তো এরকম কিছু করে না। তাই জিনিয়া মনে মনে ভাবে সবাইকে পটানো গেলেও ঠাম্মিকে কোনোভাবেই পটানো যাচ্ছে না। এটাই হচ্ছে সবথেকে কষ্টের কারণ। তবে একদিন আমি সবাইকেই ঠিক পটিয়ে নেব আর আমার দলে নিয়ে চলে আসব। এরপর অয়না বলে আমি এখন একদম ঠিক আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। জিনিয়া তো চলেই যাচ্ছিল। পূরবী বলে দাঁড়াও জিনিয়া, তুমি যেও না, যেহেতু তুমি ডক্টরটা দেখিয়ে নিয়ে এসেছো, তুমি একটু ওকে ওষুধগুলো টাইমলি খাইয়ে দাও না, তাহলে খুব ভালো হবে। তখন জিনিয়া বলে শুধু ওষুধ খাওয়ালেই তো হবে না, ওর জন্য একটা খাবারের ব্যবস্থা করতে হবে, আমি করে দিচ্ছি সবটা। সেবন্তী জিনিয়ার এই কাজগুলো দেখার পরে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে এই জন্য আমি চাইছিলাম জিনিয়া এই বাড়ির বড় বউ হয়ে আসুক, তাহলে অনেক বেশি ভালো হবে। তার মধ্যেই অয়না বলে জিনিয়াদি তুমি না থাকলে আজকে না জানি কত বড় সর্বনাশ হতো। জিনিয়া বলে আবার তোমাকে বলেছি না এসব কথা ভাবতে হবে না, একদমই এসব কথা ভাববে না। তার মধ্যে সকাল হতেই শুভ আর আদ্রিত বাড়িতে ফিরে আসতেই সবাই মিলে দাঁড়িয়ে আছে। শুভর তো একটু হলেও ভয় লাগে। সেবন্তী তখন বলে কি ব্যাপার শুভ, তুই আদ্রিতকে নিয়ে কোথায় গিয়েছিলিস? তোদের ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট না করলে হচ্ছিল না বল? শুভ সবসময় তোর এই ব্যবহারগুলো আমার একদমই ভালো লাগে না। তোকে কতবার ফোন করেছি জানিস?
সব সময় ফোন সুইচ অফ বলেছে। তখনই আদ্রিত খুব রেগে গিয়ে বলে, মা সব সময় তুমিও বা শুভর সাথে এইভাবে কথা বলো কেন? কেন শুভকে এইভাবে অপমান করতে থাকো? আমি ওকে সারপ্রাইজ দেব বলে নিয়ে গিয়েছিলাম, শুভ আমাকে নিয়ে যায়নি, বরং শুভ বারবার করে আমাকে বলছিল যাতে আমি বাড়িতে ফিরে যাই। কিন্তু আমি চেয়েছিলাম যে একটা সুন্দর রাত আমরা একসাথে থাকবো, অনেক গল্প আড্ডা করব, কিন্তু সেটাকে আমি খুব অন্যায় করে ফেলেছি, কারণ আমি তো আমার স্ত্রীর সাথে এগুলো করেছি। তখন ঠামি বলে, না দাদু ভাই, তুমি কখনোই অন্যায় করতে পারো না। এর মধ্যেই জিনিয়া বলে, আদ্রিত তোমাকে আমি অনেকবার ফোন করেছিলাম, তুমি হয়তো একটা কথা জানো না যে অয়নার উপরে গুন্ডারা অ্যাটাক করেছে। অয়নার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল, আর সেই মুহূর্তে ও তোমাকে অনেকবার ফোন করেছিল, কিন্তু ফোনে পায়নি বলেই চিন্তা করেছে, সেই জন্যই বলেছে। তখনই আদ্রিত বলে, কি অয়নাকে গুন্ডারা অ্যাটাক করেছে? কই দেখি। এরপরেই চলে গেছে অয়নার কাছে আর বলে, অয়না তুই ঠিক আছিস তো? অয়না তখন বলে, হ্যাঁ আমি একদম ঠিক আছি, আমার আর কোনো অসুবিধা হচ্ছে না। তখনই শুভর কথা জিজ্ঞেস করে। এরপর মনে মনে একটা কথাই ভাবতে থাকে আদ্রিত, যে এখনও ও শুভর কথাই ভেবে যাচ্ছে। শুভ বাইরে আছে। তখনই পূর্বী বলে, ওকে আবার কেউ বকাবকি করছে না তো রে আদ্রিত? অয়না বলে, না না, শুভদিকে যেন একদমই বকাবকি না করে। আরে বাবা, এরকম যে হবে এটা তো আশা করা যায় না। তোরা তো নিজেদের মতন সময় কাটাচ্ছিলিস, আমি ফোন করে বরং তোদেরকে বিরক্ত করতাম। না না, তোরা ঠিক করেছিস। আদ্রিত বলে, চুপ কর, দেখছিস তোর এই শরীর খারাপ, তুই এত কথা বলছিস কেন? এদিকে শুভ বলে, আমি যাই, গিয়ে ওর জন্য এক গ্লাস ফ্রুট জুস করে নিয়ে আসি। কিন্তু সেবন্তী বলে, তোকে যেতে হবে না, অলরেডি সমস্ত ব্যবস্থা করে রেখেছে জিনিয়া, ওর জন্যই তো আজকে আমরা আমাদের বাড়ির মেয়েটাকে ফিরে পেলাম, না হলে যে কি সর্বনাশ হতো তার কোনো ঠিক ছিল না। শুভর তো এই জায়গাটাতেই খটকা লাগে, একটা নির্জন রাস্তায় যেখানে একটা মানুষও ছিল না, সেখানে জিনিয়া কি করে পৌঁছে গেল, আর কেনই বা পৌঁছালো? এটা জিনিয়ার কোনো প্ল্যান নয় তো? এগুলোই ভাবছিল শুভ। আর অন্যদিকে আদ্রিত ভাবে, সত্যি আজকে একটা বড় রিস্কি দিন, আজকে অনেক বড়ই ক্ষতি হতে পারত, কিন্তু এরকম যে হবে ভ্যালেন্টাইন্স ডের দিনে এটা তো আশা করা যায়ই না। তখনই সেবন্তী বলে, সব কিছু এই শুভর জন্যই হয়েছে। শুভ যদি এই বাড়ি থেকে না বেরোতো তাহলে আদ্রিত বেরোতো না, আদ্রিত ফিরে আসতো, সব কিছুই ঠিক থাকতো। তখনই দাদু বলে, চুপ করো তো বড় বৌমা, সব সময় তুমি এই মেয়েটার গায়ে দোষ চাপাতে পারলেই বেঁচে যাও, তাই না? চুপ করো, আর তুমি এগুলো বলবে না। আর তার থেকেও বড় কথা, বিপদ কখনো বলে কয়ে আসে না, ওরা তো ওদের মতন চেষ্টা করেছে, তাহলে তুমি আর এসবের মধ্যে থেকো না। কিন্তু জিনিয়া মনে মনে ভাবে যে আমি যেটা করেছি সেটা খুব ভালোই করেছি, এই রকম ভাবে আমাকে বাকি কাজগুলো করতে হবে আর আদ্রিতের মন জয় করতে হবে। কিন্তু শুভভাবে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি। আর এদিকে আদ্রিতও চাইছে গুন্ডাগুলোকে ধরে আসল সত্যিটা জানার।